ওয়েলকাম টু মাইস কিচেন। মেনু হচ্ছে হোয়াইট সস পাস্তা। আর এই হোয়াইট সস পাস্তা বানানোর জন্য আমাদেরকে নিয়ে নিতে হবে একটা এরকম পাস্তার প্যাকেট, কেটে রাখা কিছু ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর এবং এখানে রাখা রয়েছে কিছু কুচিয়ে রাখা রসুনের টুকরো। আর সস বানানোর জন্য আমাদের প্রয়োজন হবে বাটার, চিজ, অরিগ্যানো আর চিলি ফ্লেক। এছাড়া রইল পরিমাণ মতন নুন আর একটু সামান্য চিনি, আর লাগবে আমাদের সঙ্গে দুধ আর ময়দা। তো চলুন এরপর আমরা বানিয়ে ফেলছি হোয়াইট সস পাস্তা। প্রথমেই বলে রাখি, হোয়াইট সস পাস্তা বানানোর জন্য আমাদের এরকম একটা প্যানের মধ্যে বা কড়াইয়ের মধ্যে জল গরম করতে বসিয়ে দিতে হবে, আর তাতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন ও সাদা তেল। অবশ্যই কিন্তু আমাদেরকে এই তেলটা দিতে হবে। আমরা কিন্তু প্রত্যেকটা স্টেপ ভালো করে ফলো করব, কারণ এই তেল বা এই একটা স্টেপও যদি মিস হয়ে যায় তবে কিন্তু টেস্টের ঘাটতি ঘটতে পারে। এছাড়াও তেলটা না থাকলে পাস্তাগুলো একে অপরের সঙ্গে গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরকম জলটা ফুটে গেলে তোমরা এরকম পাস্তাগুলোকে এর মধ্যে তারপরে দিয়ে দেবে। তোমাদের এক্ষেত্রে বলে দিই, তোমরা এক্ষেত্রে পেনে পাস্তা নিতে পারো। আমি পেনে পাস্তা পাইনি, তাই এখানে ফুসিলি নিয়ে নিয়েছি। আমাদের এই পাস্তাগুলো জল সেচে নেওয়ার পর আমরা যে পাত্রে ঠান্ডা হতে রাখবো সেই পাত্রেও কিন্তু আমরা তেল দিয়ে ভালো করে পাস্তাগুলোকে মাখিয়ে রাখবো। নাহলে ঠান্ডা হওয়ার পর জল ঝরে গেলে কিন্তু অনেক সময় গায়ে গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এক্ষেত্রে আরও একটা জিনিস বলে দিই, পাস্তা কিন্তু জল সাঁচা হয়ে গেলে কোনোভাবেই ঠান্ডা জলে ভেজানো যাবে না। আর এখানে কিন্তু আমি গরম কড়াইতে মাখন আর তেল দিয়ে দিয়েছি। এবার এটা লো ফ্লেম করে আমি আগে সবজিগুলোকে এখানে ভেজে নেব এক এক করে। প্রথমেই আমি বলে রাখি, এখানে আমি দেব কুচিয়ে রাখা এই গাজরের টুকরোগুলোকে। আমি এখানে মাখন বলতে জেনারেলি যে আমুল বাটার পাওয়া যায় সেটা ইউজ করেছি, তোমরা চাইলে অন্য বাটারও ইউজ করতে পারো। এটাকে ভালো করে নেড়ে চেড়ে আধ ঘন্টা আমরা একটুখানি নরম করার জন্য ঢাকনা দিয়ে রাখবো। মোটামুটি এটা 15 মিনিটস মতন ঢাকনা দিয়ে রাখলে হাফ বয়েল হয়ে যাবে। আর তারপর এতে আমরা মাঝে অ্যাড করে দেবো আমাদের কুচিয়ে রাখা ক্যাপসিকামের টুকরো। তো এটাকে আমি আপাতত এখনের জন্য 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিটস পর আমি এখানে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা ক্যাপসিকামগুলো। এইটাকে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে এটাকেও আমি আরেকবার ঢাকনা দিয়ে দেবো বয়েল হওয়ার জন্য। আর যখন দেখবো ক্যাপসিকামটা ভালো মোটামুটি গাজরের সঙ্গে মিক্সড আপ হয়ে বয়েল হয়ে এসছে, সেই সময় আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজ দেওয়ার ঠিক 3-4 মিনিট পর আমি দেব আমাদের কুচিয়ে রাখা রসুনগুলোকে। রসুন কিন্তু আগে কোনো মতেই দেবেন না, সেক্ষেত্রে কিন্তু রসুনগুলো পুড়ে গেলে রান্না খেতে নষ্ট হয়ে যাবে। দেখুন আমি ভালো করে কিন্তু ক্যাপসিকামগুলোকে নেড়ে এর মধ্যে তেল বা মাখন যেটাই আপনারা দেবেন সেইটাকে কিন্তু মাখিয়ে নিয়েছি। আমি মাখন ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলেও সবজিগুলোকে ভাজতে পারেন। আমি সেটা আরও একবার আপনাদের জানিয়ে দিলাম। দেখুন ক্যাপসিকামগুলো কিন্তু হালকা হালকা বেকড হয়ে এসেছে। আমি আরও 2 মিনিট এটাকে বেকড হওয়ার জন্য রাখবো। মোটামুটি 10 মিনিট রাখার পর যখন আমাদের ক্যাপসিকামটাও বেকড হয়ে এসেছে, আমি সেই মুহূর্তে এখানে বড় বড় করে পিস ছাড়িয়ে রাখা পেঁয়াজগুলোকে ঢেলে দেব। আর তারপর এটাকে ভালো করে একবার নাড়াচাড়া করে নিতে হবে। সব মশলাপাতি দিয়ে যখন আমাদের সবজিটা ভাজা হয়ে যাবে তারপরে আমরা এটাকে তুলে রাখবো। এবার এখানে আমি দিয়ে দেবো আমাদের কুচিয়ে রাখা রসুনের ছোট ছোট টুকরোগুলো।
তারপর এটাকে ভালো করে বেক করে নেব ফর 10 to 15 মিনিট। তারপর এটা ভালো করে বেক হয়ে গেলে এটাকে আমরা তুলে রাখবো একটা পাত্রে। আর তারপর আমরা বানাবো আমাদের হোয়াইট সস। আপনারা চাইলে হোয়াইট সসটাকে এর পাশাপাশি অন্য একটা প্যানেও বানিয়ে নিতে পারেন। আমি আপাতত এই প্যানটাকেই আবার ব্যবহার করব, সেই জন্যে আমি আগেই আমাদের মশলাগুলোকে ভালো করে রেডি করে রাখছি। এখানে মাখনটা দেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ মাখনটা কিন্তু ভালো মতন গলে গেছে। তারপরেই কিন্তু আমি এখানে দিয়ে দেব আমাদের পরিমাণ মতন ময়দা। ঠিক যতটা মাখন ঠিক ততটাই ময়দা। আমি কিন্তু যতটা বাটার দিয়েছি ঠিক ততটাই এখানে ময়দাটা দিয়েও এই পেস্টিংটাকে বানাচ্ছি। এটাকে ভালো করে ব্যাটারটাকে তৈরি করার পর আমাদেরকে একটু দুধ দিতে হবে। এখান থেকে অল্প পরিমাণ কিছুটা চিজ তুলে দিয়ে দেব আমাদের ব্যাটারটার মধ্যে। আমি এখানে এই চিজটাই দিয়েছি, স্প্রেডিং চিজ। তোমরা চাইলে নর্মাল চিজও দিতে পারো। আমি এই চিজটাকে আমার বাড়ির কাছাকাছি এলাকায় পেয়েছি, তাই আমি এটাকেই দিয়েছি। তোমরা চাইলে মোজারেলা চিজ বা অন্য চিজও দিতে পারো, কিউব চিজও দিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না। এটা রেডি হওয়ার পাশাপাশি বলে দিই, এতে কিন্তু দুধ দিয়ে দিলেই মোটামুটি আমাদের সসটা রেডি হয়ে যাবে। আর তারপরেই কিন্তু আমি মশলাটা দিয়ে আমাদের যে পাস্তাটা রাখা আছে সেটাকেও মিশিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই হোয়াইট সস। দেখো এখানে কিন্তু দুধটা দেওয়ার পর 500 ml আমি অর্ধেকটাই দিয়ে ফেলেছি আর একটুখানি রেখেছি। এটাকে এবার ভালো করে আমাদেরকে ব্লেন্ড করতে হবে। আর এটার মধ্যে এবার আমি দিয়ে দেবো অল্প একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। দেখো এখানে কিন্তু আমি চিলি ফ্লেক্স আর একটু অরিগ্যানো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এটা যখনই দেখবো এরকমভাবে মোটামুটি ভালো হয়ে এসেছে আমরা কিন্তু বুঝতে পারবো। তারপর এখানে আমি বাকি রেখে দেওয়া দুধটাকেও দিয়ে দেবো। দেখছো এটা কিন্তু ভালো ক্রিমি হয়ে গেছে। এটাকে আরও ভালো করে ব্যাটারটাকে মিক্সড আপ করার জন্য আমি কিন্তু এই দুধটা দিয়ে দিয়েছি। আচ্ছা, আমাদের ব্যাটারটা ঠিক আছে কি না সেটা কি আমরা কি করে বুঝবো যে আমাদের ব্যাটারটা, এই যে ব্যাটারটা আমরা বানাচ্ছি, এই যে সসটা, এটা ঠিকঠাক আছে কি না। সেটার জন্য আমরা একটা এরকম চামচ নিয়ে তার পেছনটা দেখব। দেখো ব্যাটারটা কিন্তু ঝুলে পড়ে যাচ্ছে না, একদম ঠিকঠাক আছে। এবার আমি এখানে দিয়ে দেব আমাদের সেদ্ধ করে রাখা এই পাস্তাগুলোকে। আমাদের কিন্তু পাস্তা রেডি।